ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে অন্তত ৩৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভকালে প্রাণ গেছে এক মার্কিন তুর্কিশ অধিকার কর্মীর। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ৩৩৬ দিনে পৌঁছেছে। এর মধ্যে ফিলিস্তিনিদের উচ্ছেদ আর হত্যায় আরও বর্বর হয়ে উঠেছে নেতানিয়াহু বাহিনী। শুক্রবার গাজার হালিমা আল সাদিয়া স্কুলে হামলা চালিয়ে অন্তত ৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা স্কুলটিতে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি তাদের। হামলা হয়েছে মধ্য গাজার নুজেরাত শরণার্থী শিবিরে। সেখানে প্রাণ হারিয়েছে ৫ জন ফিলিস্তিনি। এদিকে গেল সপ্তাহ থেকে পশ্চিম তীরে অন্যতম বড় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে এখন পর্যন্ত ২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার পশ্চিম তীরের নাবলুসে মার্কিন তুর্কিশ অধিকার কর্মী ইজগে আইগিকে গুলি করে হত্যা করে দখলদার বাহিনী। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ করে তাকে প্রাণ হারাতে হয়েছে। এছাড়া নাবলুসের দক্ষিণে একটি গ্রামে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৩ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছেন।